প্রশ্ন ঘোষ মামলায় নয়া মোড়। লোকপাল যে নির্দেশ দিয়ে সিবিআইকে 4 সপ্তাহে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে, সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার অভিযোগ, লোকপাল তদন্ত এবং চার্জশিট অনুমতির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের বেঞ্চ মহুয়ার মামলা গ্রহণ করেছে। শুক্রবার এই মামলার শুনানি আদালতে। দিল্লি হাইকোর্টে মামলার বিষয়বস্তু সম্পর্কে সংবাদ সংস্থা জানিয়েছে, লোকপালের নিয়ম লঙ্ঘিত হওয়ার অভিযোগ করেছেন মহুয়া। যে প্রক্রিয়ায় সিবিআইকে অনুমতি দিয়েছে লোকপাল, তা ত্রুটিপূর্ণ বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানীর কাছ থেকে টাকা নিয়ে তিনি সংসদে প্রশ্ন করেছেন, নিশানা করেছেন শিল্পপতি গৌতম আদানিকে। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। এই অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদ পদ থেকে বরখাস্ত করার দাবি তুলেছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। এরপরই গত বছর লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। 6 মাসের তদন্ত শেষে কেন্দ্রীয় সংস্থা 26 জন সাক্ষীর জবানবন্দি এবং 38টি নথি লোকপালের দফতরে জমা দেয়। আর তার ভিত্তিতেই সিবিআই চার্জশিট প্রস্তুত করে আদালতের অনুমতি চেয়েছিল। রিপোর্টে তারা জানিয়েছে, ঘুষ নিয়ে সংসদে মোট 61টি প্রশ্ন করেছিলেন মহুয়া। তার মধ্যে 3টি প্রশ্ন করা হয়েছিল সামনাসামনি অফলাইন মাধ্যমে, বাকি প্রশ্নগুলো অনলাইনে আপলোড করা হয়েছিল। তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ মিলেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। এদিকে লোকসভার মেয়াদের শেষ পর্বে মহুয়ার সাংসদ পদ খারিজ করে সংসদের এথিক্স কমিটি। যদিও এরপর 2024 সালে তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে পুনরায় জিতে সাংসদ হন মহুয়া মৈত্র। বর্তমানে তার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।